Hey viewers, welcome back to another video of my channel. আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো এর আগে যারা পার্ট 1টা দেখোনি তারা পার্ট 1টা দেখে আসো, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এই ব্লগটা মেনলি হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পাসিং আউট এর প্যারেডের সেকেন্ড পার্ট। তো আশা করি ব্লগটা তোমাদের সকলের খুবই ভালো লাগবে। তো ভিডিওটা একটা লাইক করে দাও, আর চ্যানেলে যারা যারা নতুন হয়ে এসেছো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও। তো চলো, লেটস গেট স্টার্টেড। আর্টস নিয়ে যিনি কলা কৌশল প্রদর্শন করলেন, প্লাটুন নাম্বার 16, প্লাটুন কমান্ডার আরসি 2683 সঞ্জয় কুমার আচার্যার নেতৃত্বে প্রধান অতিথি মহাশয়কে অভিবাদন জ্ঞাপন করার জন্য নেতৃত্বে রয়েছেন আরসি 2683 সঞ্জয় কুমার আচার্য।
কুন্ডু। প্যারেড কমান্ডার আরসি 2650 প্রসূন সিনহা প্রধান অতিথি মহাশয়ের কাছে প্যারেড সমাপ্তির আদেশ নিয়ে ফিরে যাচ্ছেন। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, মোদের পায়ের তলায় লুকছে তুফান, উঠছে বিমান ঝড় বাদল, আমরা ছাত্রদল। মোদের চক্ষে জলে জ্ঞানের মশাল, বক্ষে ভরা বা কণ্ঠ মোদের রুষ্টবিহীন নিত্যকালের ডাক। আমরা পাজা খুনের লালা করেছি সরস্বতীর শেষ কমল, আমরা ছাত্রদল। সমাপ্তির অভিবাদন জ্ঞাপন করার উদ্দেশ্যে এগিয়ে আসছে প্যারেড কমান্ডার 2650 প্রসূন সিনহা। প্রধান অতিথি মহাশয়কে অভিবাদন জ্ঞাপন করবেন প্লাটুন নাম্বার 1, যার নেতৃত্বে রয়েছেন আরসি 2587 অভিক মন্ডল। প্লাটুন নাম্বার 2, কমান্ডার আরসি 2643 পারাজিত মাঝি। নেতৃত্বে আছেন আরসি 2714 শোভন কুন্ডু। আরসি 2754 চন্দ্রশেখর মন্ডলের নেতৃত্বে প্লাটুন নাম্বার 5 প্রধান অতিথি মহাশয়কে অভিবাদন জ্ঞাপন করছেন। প্লাটুন নাম্বার 6 অভিবাদন মঞ্চের সামনে, নেতৃত্বে আরসি 2789 সৌভিক দাস। আরসি 28 দেবাঞ্জন মন্ডলের নেতৃত্বে প্লাটুন নাম্বার 7 অভিবাদন মঞ্চের সামনে। বেস্ট 80 2867 রানা ভট্টাচার্যের নেতৃত্বে প্লাটুন নাম্বার 8 প্রধান অতিথি মহাশয়কে অভিবাদন জ্ঞাপন করে এগিয়ে চলেছে নৃত্য ভঙ্গিমায়।
29-19 বিশ্বনাথ বিষ্ণুর নেতৃত্বে প্লাটুন নাম্বার 9। ফাইনালি এখন প্যারেড কমপ্লিট হয়ে গেল অ্যান্ড যেসব পুলিশদের গার্জেনরা এসেছিল তারা সকলে দেখা করে নিচ্ছে তার ছেলেদের সাথে এবং আমাদেরও এবার বাড়ি যাওয়ার পালা। তো আমরা এখানে যে গ্যালারিটা ছিল সেখান থেকে নেমে পড়ছি আর এখানে এই যে আমি, মা আর ভাই রয়েছি, এখানে একটু ভিডিও করে নিচ্ছি। আর এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা বাড়ি যাওয়ার পথে। আর বাড়ি যাওয়ার পথে আমি এখন এই ব্যারাকপুরের এই যে পুলিশের যে জায়গাটা রয়েছে সেটা ভালো মতন তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো। তো এখানে রাস্তাঘাটগুলি খুবই সুন্দর আর খুবই একটা নিরিবিলি প্লেস, মানে দারুণ লাগছিলো জায়গাটা দেখতে। আর এখন আমি মেনলি মাকে বলছি যে আমার একটু ভিডিও করে দাও, দেখি কেমন লাগছে। যাই হোক, এই দিকটা মেনলি অন্ধকার ছিল, তাই জন্য মা এই সাইডটায় চলে এলো। আর এখন দেখতে পাচ্ছ বেশ ভালোই লাগছে দেখতে, বেশ এই দিকটা মেনলি রোদ পড়েছিল তাই। তো এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে এখন আমার ভাই কিন্তু পাশে চলে এসেছে, তো আমি বলছি চলে আয় পাশে। তো যাই হোক, মানে মেনলি কিন্তু এই দুটো ব্লগে প্যারেডটাই কিন্তু দেখিয়েছি, আমাদের নিজেদের কাউকে বেশি দেখানো হয়নি, তাই জন্য লাস্টের দিকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখন মাকে বলছি একটু এগিয়ে আসো, আমি হাই করে দিচ্ছি তোমার সকলকে। আর এখন আরেকটা রাস্তা দিয়ে আমরা এখন বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছি, মানে মেনলি বাড়ি যাব। আর তখনই মা বলছে হ্যাঁ আমাকে একটু ভিডিওতে দেখিয়ে দে কেমন লাগছে আমাকে। যাই হোক, হ্যাঁ মাকে দেখতে কিন্তু দারুণ লাগছিল, আর আমাকে কেমন লাগছিলো দেখতে তোমরা সেটা কমেন্ট সেকশনে হতে অবশ্যই বলবে। হ্যাঁ, অনেকগুলি ফটোই কিন্তু তুলেছি, সেগুলি যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে দিও, আমি কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। আর ব্যারাকটা তো সবটা তো ভিডিও করা সম্ভব হয়নি, কিন্তু খুবই খুবই ভালো লাগলো ব্যারাকটা দেখতে। আর আজকের দিনে সত্যি খুবই মজা হলো, আমরা সবাই মিলে খুবই দারুণ একটা দিন স্পেন্ড করলাম সকলে মিলে। আর আজকে তোমাদের ব্লগটা কেমন কি লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আমি আর মা কিন্তু বাসে করে বাড়ি যাচ্ছি, আমাদের বাড়ি এই ব্যারাকপুর থেকে খুবই কাছে, তো বেশিক্ষণ টাইম লাগলো না। বাই, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি।